মক্কা থেকে যারা হিজরত করে মদিনাতে এসেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে বলা হয় মুহাজির, যারা হিজরত করেছেন। হিজরত শব্দটা যত সহজ, এর আমল কিন্তু ততটা সহজ না, অনেক কঠিন একটি আমল। যদি এমন হতো যে হিজরত একটি ফরজ আমল, এটা করাই লাগবে, আমাদেরও করা লাগবে, যদি এমন হতো, তাহলে সাধারণ মানুষ তো দূরের কথা, এদেশের যেগুলো পীর বুজুর্গ বিভিন্ন দরবার নিয়ে বসে আছে, এমনকি আমি হুজুরও হিজরত করতাম না। কত বড় কঠিন আমল আপনাদেরকে একটু বোঝাচ্ছি। আপনার সাজানো বাড়ি, সাজানো গাড়ি, সাজানো বাগান, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব কিছু রেখে রিক্ত হস্তে খালি হাতে নিজের দেশ ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হওয়া, এটা একেবারেই সাধারণ ব্যাপার নয়। কিন্তু সাহাবায়ে কেরাম শুধু এই কঠিন আমলটাই না, এর চাইতেও ভয়ঙ্কর কঠিন আমল তারা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে দেরি করলেন। সাহাবায়ে কেরাম হিজরত করতে দেরি করেন নাই। নিজের সহায় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাগান জমি, গরু ছাগল, মেষ দুম্বা উট, যার যা কিছু ছিল সব কিছু ছেড়ে একেবারেই খালি হস্তে মদিনাতে সকলে হিজরত করে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব কিছু বিলীন করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে তাদের ব্যাপারেই বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুহাজিররা খালি হাতে আসলেন। কোথায় থাকবেন, কি খাবেন, চলার তো একটা ব্যবস্থা করা দরকার, তাই না? যারা আশ্রয় দান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনসার বললেন। আমার আল্লাহ কুরআনুল কারিমেও তাদেরকে আনসার বলে সম্বোধন করে জান্নাতে একটি অভিবাদন জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আনসার অর্থাৎ সাহায্যকারী, যারা সাহায্য করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদেরকে এক কাতারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমা আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন যদি তোমাদের কোনো ভাই কোনো বিপদে পড়ে তাহলে তোমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার আল্লাহর ঘোষণা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যখন বের হয়ে গেল, আনসারেরা সমস্ত মুহাজিরদেরকে আপন ভাইয়ের মতো বলে তারা বুকে টেনে নিল। সুবহানাল্লাহ। যার যার মতো করে ভাই ভাগ করে নিল। সুবহানাল্লাহ। ভাই ভাগ করে নিয়ে নিল, মুহাজিরদেরকে ভাগ করে নিল। যার 2টা ঘর ছিল একটা ঘর দিয়ে দিল। সুবহানাল্লাহ। যার 2 বিঘা সম্পত্তি ছিল, 1 বিঘা সম্পত্তি ভাই বানিয়ে ভাইয়ের ওয়ারিশ, আপন ভাইয়ের ওয়ারিশই পাওয়া সম্পদ আমরা দেই না, ঠকাই। কিন্তু আনসারেরা বিন্দু মাত্র কার্পণ্য করে নাই।
মক্কা থেকে আগত মুহাজির ভাইদেরকে নিজের বাপের সম্পত্তি, কেনা সম্পত্তি সমানভাবে দুইটা ভাগ করে মুহাজির ভাইদেরকে তারা সম্পূর্ণভাবে দিয়ে দিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরুষ মানুষ তার বিবাহের প্রয়োজন আছে, স্ত্রীর চাহিদা তার রয়েছে। হঠাৎ করেই মক্কা থেকে মদিনাতে এসেই তো আর স্ত্রী পাওয়া যায় না, বিশেষ করে যাদের স্ত্রী ছিল, যাদের স্ত্রী ছিল না, মক্কায় যারা রয়ে গেছে, স্ত্রীর চাহিদা পূরণের জন্য হালাল একটা সম্পর্ক প্রয়োজন। আনসারি সাহাবিগণ তারা কতটা ছাড় দিয়েছে। যার ঘরে দুইটা বিবি ছিল, সুন্দরী বিবিটারে নিজেই তালাক দিয়েছে। যখন ইদ্যত পূর্ণ হয়ে যেত, ইদ্যত যখন সম্পূর্ণ হয়ে যেত, আবার তালাক দেওয়া বউয়ের কাছে মুহাজির ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে দিত। সুবহানাল্লাহ। এজন্যই তো তারা জান্নাতি। কি ত্যাগ তাদের ছিল, কি তিতিক্ষা তাদের ছিল। আমরা আপন ভাই বোনের হকটাই দেই না, আরো মুসলমান ভাই বোন কথা বলে না, আপন ভাইয়েরটাই তো দিই না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাওবা 100 আয়াতে মহান রব কত সুন্দরভাবে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আনসার এবং মুহাজিরদের মধ্য হতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, তোমরা তাদেরকে যথাযথভাবে তোমরা তাদেরকে অনুকরণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে ঈমান এনেছিল, তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। যদি তোমরাও ঈমান আনতে পারো তাদের মতো, তারাও যেমন সৌভাগ্যবান হয়ে জান্নাতি মেহমান হয়েছে, তোমরাও তাদের মতো সৌভাগ্যবান হয়ে আমার আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবা। সুবহানাল্লাহ। জিহাদের কোনো আয়াত মক্কাতুল মুকাররমায় নাজিল হয় নাই। জিহাদের বিধান কার্যকর হয়েছে, আয়াত নাজিল হয়েছে, জিহাদ ফরজ হয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে। আমার দেশে নামাজ ফরজ এটা বলো কোনো অসুবিধা নাই, রোজা ফরজ এটা বলো অসুবিধা নাই, হজ ফরজ এটা বলো অসুবিধা নাই, যাকাত ফরজ এটা বলো অসুবিধা নাই। কিন্তু মুসলমানদের জিহাদ ফরজ এটা যদি বলতে যাই, দীর্ঘ 15টা বছর বাইরে খেয়েছি, সামনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, আবারও কিন্তু মারি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক না? আমি বুঝি না, একই সূরায় আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটা দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে যদি রোজা ফরজ হয়, একই কোরআনে একই সূরায় একই নবীর উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, শুধু শব্দটা আলাদা, বাকি হুকুম তো একই, নাকি বলেন? শব্দটা আলাদা, হুকুম একই। কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা যেমন রোজা ফরজ হয়েছে, অনুরূপভাবে কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারা মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে ট্যাগ লাগানো হয়, দীর্ঘদিন যাবৎ আমাদেরকে ট্যাগ লাগিয়েছে মুসলমান, বিশেষ করে ওলামায়ে কেরামরা।
জিহাদের কথা বলে বলে তারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করেছে, এরা হলো জঙ্গি, বলে না? শোনেন, জিহাদ দ্বারা কোনোদিন দাঙ্গা ফাসাদ সৃষ্টি হয় না, জিহাদ দ্বারা কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, জিহাদ দ্বারা কোনোদিন ফিতনা সৃষ্টি হয় না, বরং জিহাদ দ্বারা অন্যায়টাকে কেটে ধুয়ে ছুঁড়ে ফেলে দিয়ে একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র কায়েম হয়। এক্সাম্পল দিয়ে আমি বলি, যদি কারো ক্যান্সার হয়, কথাটা মনে রাখবেন, যদি কারো ক্যান্সার হয়, এ রুগীটা আপনি হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তার চিকিৎসারত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এই রোগীর অপারেশন করে বিশেষ এই অঙ্গটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। যেমন মহিলাদের যদি জরায়ু ক্যান্সার হয়, জরায়ু কেটে ফেলে দেয়, স্তন ক্যান্সার যদি হয়, ব্রেস্ট ক্যান্সার বলে, এটাকেও অনেকে কেটে ফেলে দেয়। কেন দেয়? এখন মনে করেন যে আপনার একটা হাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার আপনার একটা হাত কেটে দিল, আজ পর্যন্ত কি কেউ কোনো দিন প্রতিবাদ করে বলেছে ডাক্তার আমার অঙ্গহানি করে হাত কেটে দিয়ে সন্ত্রাস করেছে, অতএব এই ডাক্তারের বিরুদ্ধে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের মামলা দিয়া জেলখানায় দিয়ে দাও? এমন প্রতিবাদ বা এমন কথা কেউ কি কখনো বলেছে? ভবিষ্যতেও কি বলবে? কেন বলবে না? এই জন্য বলবে না, ক্যান্সার আক্রান্ত আপনার একটা হাত এজন্য কাটা হয়েছে, আপনার শরীরের বাকি যে অঙ্গগুলো রয়েছে এগুলো যেন নষ্ট না হয়। একটার কারণে বাকিগুলো নষ্ট করব কেন? এজন্য যেটা ক্যান্সার হয়েছে এটাকে কেটে ফেলে দাও, বাকি বডিটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বোঝাতে পারি না? অনুরূপভাবে সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো, একটা বডির মতো। এই বডিতে যারা আক্রমণ করে, আঘাত করে, পদাঘাত করে, নির্যাতন করে, জুলুম করে, এই ধরনের ক্যান্সার আমাদের দেশে যারা ইতিপূর্বে ছিল, এখনও যারা আছে না নাই? ক্যান্সার আছে না? এই যে কাঁঠাল রানী 15টা বছর ইসলামের যারা সৈনিক ছিল, ইসলামী আন্দোলনের যারা কর্মী ছিল, নিজের ঘরে নিজের বাবার সম্পত্তি নিজের টাকায় তৈরি করা ঘরে কোনো অপরাধ না করে ও রাত্রিতে ঘুমাতে পারে নাই। এরা হলো ক্যান্সার। ওরা কি ছিল? এই যে ক্যান্সার একটা বিদায় করে দেওয়া হলো। আরও ক্যান্সার আছে বাংলাদেশে। এখানে আমরা সকল ধর্মের মানুষ অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতেছি। স্বাধীনতার 50 বছর অতিক্রম হয়ে গেল, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এদেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয় নাই। হয়েছে কি? হয় নাই। কোনোদিন কি শুনেছেন যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে মারামারি হয়েছে? খ্রিস্টান মুসলমানদের মধ্যে মারামারি হয়েছে, বৌদ্ধ মুসলমানদের মধ্যে মারামারি হয়েছে, হিন্দু খ্রিস্টান মারামারি হয়েছে, হিন্দু বৌদ্ধ মারামারি হয়েছে? আলহামদুলিল্লাহ আমাদের দেশে হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। রোজা এবং পূজা একই সাথে হয়েছে, আমরা মারামারি করি নাই। আজানের সময় মসজিদে আজান হয়েছে, নামাজ পড়েছি। একই জমিতে, একই মাঠে, মন্দিরে যখন ঘন্টা বেজেছে, কোনোদিন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে ওই মন্দির ভাঙচুর করে বলে নাই আমাদের নামাজের সময় আমাদের এলাকায় থেকে, আমাদের দেশে থেকে, মুসলিম অধ্যুষিত এলাকায় থেকে মন্দিরে ঘন্টা বাজানোর সাহস তোমরা কোথায় পাও? এটা আমরা করতে দেব না। আচ্ছা বলেন, এই ধরনের কোনো ঘটনা কি আজ অবধি হয়েছে? হয় নাই। কিন্তু রিসেন্টলি দীর্ঘদিন যাবৎ তাদের পরিকল্পনা, হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন ইসকন, হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন ইসকন, তারা তাদের হেডকোয়ার্টার চট্টগ্রামে রেখেছে। ভারতের মূলত এই সংগঠনটা হলো টোটালি একটি উগ্রবাদী জঙ্গি এবং ভারতের এজেন্ডা। এদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, ধর্মের ধোঁয়া তুলে ভারতীয়দের আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়া। যারা রিপাবলিক বাংলা নামে একটি চ্যানেল রয়েছে, 5 তারিখের পর থেকে এদের মাথা গরম হয়ে গেছে। কিভাবে আবার হাসিনা কান্দে, কখন আসতেছে, ইউনুস পালাইতেছে, অমুক পালাইতেছে, তমুক পালাইতেছে। এখানে একটা যে ময়ূক রঞ্জন নামে একটা ছাগল আছে, রাম ছাগল, দেখবেন শুধু ছটফট করে চিংড়ি মাছের মতো। রিসেন্টলি চোখখান খোলা রাখা দরকার। রিসেন্টলি
তারা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য অলরেডি তারা যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে করে আসতেছিল, এখন তারা সেটা বাস্তবায়ন করতেছে। চট্টগ্রামের যেই সমস্ত উপজাতিরা ছিল তাদেরকে বলা হলো তোমরা আদিবাসী হয়ে আন্দোলন করো, চট্টগ্রাম আমাদের দিতে হবে। করেছিল না? কথা বলে না, করেছিল না? চট্টগ্রাম আলাদা করে দাও, চট্টগ্রাম আলাদা করে দাও। সম্পূর্ণ সাপোর্ট এবং পেছনে যে ইন্ধন দাতা রয়েছে তারা হলো ইন্ডিয়ার র। আর যে কাঁঠাল রানী এদেশ থেকে পালিয়ে গেলে উনি ওই দেশ থেকে ওখান থেকে ষড়যন্ত্র করতেছে এদেশের শান্তি শৃঙ্খলা কিভাবে নষ্ট করা যায়। ট্রাম্প বিজয় হলো আমেরিকার নির্বাচনে, উনি ওখান থেকে ফোন করে দেশের নেতাকর্মীদেরকে বলতেছে ট্রাম্পের বিজয় উপলক্ষে তোমরা ট্রাম্পের বড় বড় ছবি করে, নেতাকর্মীরা বলতেছে যে এক পাশে আপনার ছবি আর এক পাশে বঙ্গবন্ধুর ছবি আর মাঝখানে বড় করে দেবো ট্রাম্পের ছবি। না না, এটা করা যাবে না, শুধু ট্রাম্পের ছবি। এই রেকর্ডগুলো শোনেন না আপনারা? শুধু ট্রাম্পের ছবি বড় করে দিয়ে তোমরা এগুলো নিয়ে মিছিল করবে ট্রাম্পের পক্ষে, আর আমাদেরই আর একদল লোক এসে ওই তোমাদের উপরে হামলা করবে, ট্রাম্পের ছবিতে লাথি মারবে, আগুন জ্বালা দেবে। এগুলো ফটো উঠাইয়া পিকচার উঠায় ভালো করে এগুলো আমার কাছে পাঠিয়ে দেবে, এগুলো আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো, ট্রাম্পের সাথে আমার যোগাযোগ ভালো আছে। আচ্ছা বলেন তো দেখি, এই মহিলাকে দেশপ্রেমিক বলা যেতে পারে? কথা বলেন। এদেশের চূড়ান্ত দুশ্মন, ইসলাম এবং মুসলমান জাতির চূড়ান্ত দুশ্মন হলো ওই মহিলা এবং তার দল। কথা বলেন ঠিক কিনা? এদের মুখে ধোঁয়ায় একটা ৭১ ৭১ চেতনা, ৭১ চেতনা থেকে বের হয়ে এখন এরা ইন্ডিয়ার চেতনাতে আছে। ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি সারা জীবনে ইন্ডিয়া ভুলতে পারবে না। যৌতুক হিসেবে দেশটার ১২টা বাজায় ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে। এজন্য বলি, সামনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা ভুল করেন, যেই ১৫ বছর এই স্বৈরাচার জালেম শাসনের নামে শোষণ করে এদেশটাকে লাউয়ের খোলস বানিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে, নতুন কিছু স্বৈরাচার যাদের গন্ধ পাওয়া যাচ্ছে এরাও কিন্তু হা করে আছে কখন খাওয়া শুরু করবে। কথা বলে না, কখন খাওয়া শুরু করবে। এই ভুল কিন্তু করা যাবে না, এই ভুল কিন্তু করা যাবে না। বহু দেখেছি আমরা, স্বাধীনতার পর থেকে আজ অব্দি কোনো মুসলিম শাসক, এরা নামে মুসলমান ছিল কিন্তু আমরা এদেরকে মুসলমান বলে স্বীকার করি না, আজ পর্যন্ত কোনো মুসলিম শাসক ইসলামিক কোনো দল আসে নাই। ইনশাল্লাহ এবার টার্গেট নেন, পরিকল্পনা করেন, সিদ্ধান্ত নেন এবং দাওয়াতি কার্যক্রম করেন। আগামীতে এদেশ হবে কোরআনের দেশ, আগামীতে এদেশ হবে ইসলামের দেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। কোনো রাম বাম নাস্তিক মুরতাদকে আর ওই চেয়ারে বসতে দেওয়া যাবে। যেটা বলেছিলাম, আপনার বডির ক্যান্সার হলে আপনার বডির ভালোর জন্যই অতিরিক্ত অংশগুলো কেটে ছেড়ে ফেলে দিতে হয় বাকি অংশটাকে ঠিক রাখার জন্য। ঠিক তেমনি সমস্ত মুসলমানরা হলো একটা বডি। সমস্ত মুসলমানরা কি একটা বডির না, একটা দেহের না। আল মুসলিম আখুল মুসলিম, সমস্ত মুসলমানরা হলো ভাই ভাই। অতএব মুসলমানদের যে কোনো দিক থেকেই যদি আক্রমণ আসে, হামলা আসে, মামলা আসে, হুমকি আসে, ধামকি আসে, আমাদের উচিত হলো তাদের পক্ষে বাকি বডিগুলো, বাকি দেহগুলোর বাকি অংশ বাঁচানোর জন্য জিহাদ করে, তাদের বিরুদ্ধে জিহাদ করে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ঠিক না? আবার বলছি, বলেন তো দেখি, জিহাদ করা সুন্নত না ওয়াজিব? জোরে বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন রোজা ফরজ হয়েছে, অনুরূপ কুতিবা আলাইকুমুল কিতাব, ঠিক একই আয়াত দ্বারা, একই হুকুম দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিহাদ করাও ফরজ আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, ইসলামের পক্ষে কথা বলবেন না। এই ফরজে আইন যদি আপনি অস্বীকার করেন, আমাদের দেশে তো জিহাদে অস্বীকার করেন,
এক শ্রেণীর ওলামা একরাম তো জিহাদটাকে অস্বীকার করে। কোরআনের কোনো একটা বিধানকে যদি অস্বীকার করেন, আপনার ঈমান থেকে, ইসলাম থেকে অটোমেটিকলি খারিজ হয়ে যাবেন। বউকে তালাক দেওয়া লাগবে না, অটো তালাক হয়ে যাবে। কথা বলে না? এবার চিন্তা করেন, গত 15টা বছর যারা ইসলামী আইন এবং জিহাদের বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর কোরআনের বিধানটাকে যারা অস্বীকার করেছে, তারা মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? বউ আছে না তালাক হইছে? তাহলে বউ তালাক হওয়ার পরেও বউ রাইখা যেগুলো জন্ম দিছে ওগুলো কি? কথা বলেন, ওগুলো কি? এই জারজগুলো আগামীতে এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করবে। এজন্য আপনাদের সাবধান থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু ধারাবাহিক কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। সমস্ত আনসার সাহাবীরা মুহাজিরদেরকে ভাই বলে বুকে টেনে নিল, নিজের বাপদাদার সম্পদগুলো সমানভাবে ভাগ করে দিল, ঘরগুলো ভাগ করে করে দিয়ে দিল। কিন্তু মক্কার মুহাজির তারা তো হলো ব্যবসায়ী। তারা বলতে লাগলেন, আবু বকর, ওমর, উসমান বলতে লাগলেন, ও আনসারি ভাই, তোমাদের করুণা চাই না, আমরা ব্যবসা করতে জানি, আমাদের ব্যবসার লাইন ঘাটগুলো ক্লিয়ার করে দাও, আমরা আবার মদিনাতে ব্যবসা শুরু করে দেব। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো চাষাবাদ বেশি করতো, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এরকম বাগান বেশি ছিল। কিন্তু মক্কার মানুষ তারা ব্যবসায়ী ছিল। যারা প্রফেশনাল ব্যবসায়ী, ব্যবসায় যাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, পৈতৃক সূত্রে যারা ব্যবসা করে, এরা ব্যবসায় এতটা বিচক্ষণ যে তারা কিন্তু সহজে ব্যবসায় লস করে না, চিন্তা ভাবনা করে ব্যবসা করে। কোন সময়ে কোন প্রোডাক্টটা চলবে এটা কিন্তু তারা ভালো জানে। এতদিন মদিনাতে যারা ব্যবসা করেছিল তাদের ব্যবসা আর মক্কার মানুষের ব্যবসা কিন্তু এক না। যখন মক্কার মুহাজিরগণ মদিনার বাজারে চলে গেল, অল্প কিছুদিনের মধ্যেই ব্যবসার দিক থেকে বাজার তাদের দখলে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় এতটা উন্নতি করলেন, মক্কায় যেরকম ধনী মদিনাতেও ওইরকম ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আবু বকর, ওমর তারাও ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়ে গেল। একটা ইসলামিক স্টেট কায়েম হল। এতদিন জিহাদের বিধান এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেন নাই, কেন আবার রাসূলের হাতে তো কোনো কর্তৃত্ব ছিল না, কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না। মদিনাতে আসার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে একটি রাষ্ট্র ক্ষমতা দিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বানী ইসরাইল নাজিল করেছিলেন। সূরা বানী ইসরাইলে আমার রব রাষ্ট্র পরিচালনার 14 দফা কর্মসূচি দিয়া আমার রাসূলকে হিজরতের আগেই শিক্ষা দিলেন, একটা ইসলামী রাষ্ট্র আপনি কেমনে চালাবেন। সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র চালানোর যতগুলো গুণাবলী প্রয়োজন, যতগুলো দিক নির্দেশনা প্রয়োজন, প্রত্যেকটা গুণাবলী, প্রত্যেকটা দিক নির্দেশনা, প্রত্যেকটা তথ্য আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ কথাগুলোই তো আমরা বলি জন্য আমরা অপরাধী। এগুলো বলি জন্য তো আমরা অপরাধী। বহুবার বলেছি। দেশের নামেও সূরা আছে, সূরাতুল মুলক আছে না? সূরাতুল মুলক মানে দেশ, একটা রাষ্ট্র। বাংলাদেশও একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রটা কেমনে চালাবেন তার জন্য একটা সংসদ ভবনের প্রয়োজন, যেখানে আইন প্রণয়ন হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সংসদ ভবন নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুশ শুরা মানে সংসদ ভবন। তাহলে দেশের নামে সূরা আছে, সংসদের নামেও সূরা নাজিল করলেন। ওই সংসদে 300 চেয়ার থাকবে, এমপি মন্ত্রীরা বসবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই চেয়ারের কথাও আমি আল্লাহ কুরআনুল কারিমে বলে একটি আয়াত নাজিল করে দিলাম, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? আয়াতুল কুরসি আমার আল্লাহ নাজিল করে দিলেন। আয়াতুল কুরসি মানে, কুরসি মানে চেয়ার। তাহলে দেশের কথা কোরআনে আছে, সংবিধানের কথা কোরআনে আছে। সংবিধান, সেই সংসদে যারা বসবে সেই চেয়ারের কথাও কোরআনে আছে।
এই কথাগুলো বললে আপনার এত জ্বলে কেন? কথা বলে না। আবার মসজিদে এসে নামাজ পড়ে সিজদা দেন, কিয়ামত পর্যন্ত সিজদা দিলে আপনার সিজদা কবুল হবে না। আল্লাহর কোরআনের বিধানকে উপেক্ষা করে নেতা নেত্রী পেছনে লাফাও আর বলো অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তোমার ভাল্লুক ভাই যারা এখন পালিয়ে গেল, কিয়ামতের দিবসে দুর্নীতির দায় যদি তারা জাহান্নামে যায়, যত নামাজ রোজা হজ যাকাত করো না কেন, তুমিও জাহান্নামে যাবা, তুমিও জাহান্নামে যাবা। কথা বলেন ঠিক না? বলবেন হুজুর কেমনে? ওই যে লাফাইছেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, সব ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনটাও সাক্ষ্য হয়ে দাঁড়াবে সিসি ক্যামেরার মতো। কিয়ামতের দিবসে আল্লাহ বলবে বান্দা আমিও তোরে জাহান্নামে দিলাম। বান্দা সেদিন বলবে আল্লাহ এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কপালটা ফাটিয়ে ফেললাম, এত ইবাদত বন্দেগী করলাম, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে বান্দা আমি তো তোমারে জাহান্নামে দিতে চাই নাই, বরং তোমার জন্যই আমি জান্নাতটা বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানিয়েছেন আমার জন্য, আল্লাহর জন্য জান্নাত না। আল্লাহ জান্নাতে থাকবেনও না। কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য। আল্লাহ বলবেন বান্দা জান্নাতটা বানিয়েছি তো তোদের জন্য, আমি তো চাই তোমরা জান্নাতে থাকো, কিন্তু তুমি চেয়েছো তুমি জাহান্নামে যাবা। আল্লাহ সেদিন বান্দা সেদিন বলবে আল্লাহ জাহান্নাম আবার কবে চাইলাম? সাথে সাথেই এলইডি স্ক্রিনে ভিডিও অন করে দেবে, সেখানে আপনি বলতে থাকবেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লাহ ডাকতে বলবে বান্দা তাকায়া দেখো তো এটা কে? বান্দা মাথা নিচু করে বলবে আল্লাহ এটা তো আমি। তুমিই বলেছ অমুক ভাই যেখানে আমি আছি সেখানে তোমার অমুক ভাই চাল চুরি, গম চুরি, দুর্নীতির দায় এখন যাবে জাহান্নামে, অতএব তোমার কথা অনুযায়ী তোমাকেও দেওয়া হবে জাহান্নামে। কথা বলে না? বললাম বলবেন হুজুর যুক্তি তো দারুণ দিতে পারেন, যুক্তি মানি না, দলিল দেন। এবার কোরআন থেকে দলিল দেন। 15 পারা সূরা বানী ইসরাইল আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এবার চিন্তা করেন আপনাকে যদি আপনার নেতা সহ ডাকা হয়, বুকে হাত দিয়া বলেন তো দেখি জান্নাতের আশা কি করা যায়? কথা বলেন। কার পিছনে ছিল 15টা বছর? নামাজ রোজা লাভ নাই, আল্লাহর বিধান মানেন নাই, আল্লাহর কোরআন মানেন নাই, আল্লাহর আইনের বিপক্ষে গিয়ে, আলেমদের বিপক্ষে গিয়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ নির্দোষ নিরপরাধ মানুষদেরকে হামলা মামলা দিয়া জেলে রেখে ক্ষমতার দাপট দেখাইছো। আর এখন তারা ফেসবুকে এসে আমাদের হাদিস শোনায়, ফেসবুকে এসে আমাদের হাদিস শোনায়। চিন্তা করা যায়, একেই বলে ভূতের মুখে রাম নাম। ওরা এখন সব দরবেশ, ওরা এখন কি সব দরবেশ, আমরা এখন অপরাধী। এর জন্য যেটা বলতেছি, আল্লাহ দেশের নামে সূরা নাজিল করেছেন, সংসদ ভবনের নামে সূরা নাজিল করেছেন। সেই সংসদ ভবনের চেয়ার থাকবে, চেয়ারের নামে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই চেয়ারে বসবে কারা? সেই চেয়ারে কাদেরকে বসাবেন এমন তথ্য আমার আল্লাহ কোরআনে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। আল্লাহ বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন এমন ব্যক্তিকে ক্ষমতায় বসাবা যারা ক্ষমতায় বসে নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, নামাজ কায়েমের আন্দোলন করবে, নিজেও যাকাত দেবে, যাকাত আদায়ের আন্দোলন করবে, নিজেও অন্যায় করবে না, অন্যকে অন্যায় করতেও দেবে না।
কিন্তু আমাদের সমাজে হলো উল্টা, যারা অন্যায় করে দাড়ি টুপি পাঞ্জাবি নির্বাচনের সময় পড়িয়া আমাদের সামনে আসিয়া এমনভাবে ধোকা দেয়, এ জাতি বোকা হয়ে সিলটা মারিয়া ওই লোকটার ক্ষমতায় বসায়, বাকি 5 বছর আর তালাশ করে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? হিন্দুরাও টুপি পাঞ্জাবি ঘুরে ঘুরে বেড়ায়, জানে দেশের 95% মুসলমান দাড়ি টুপি পাঞ্জাবি ছাড়া এরা ভোট দেবে না। অবস্থাটা হলো এক ব্যক্তি দীর্ঘ 10 বছর সৌদি আরবে ছিল, তো ওই দিকের পোশাকই হলো লম্বা পোশাক পরা, যারা ছিলেন হ্যাঁ সবাই লম্বা জুব্বা পরে। এই যে আমি যেটা পরেছি এটা কমন পোশাক ওই দেশের। তো বেচারা সৌদি থেকে দেশে আসবে, কিছু সৌদির পোশাক না আনলে কি আর হয়? সৌদির পোশাক লম্বা জুব্বা নিয়ে এসেছে। বাড়িতে এসেই চিন্তা করলো আজকে বাজারে যাওয়া লাগবে। বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, পরেছে লম্বা জুব্বা, দিয়েছে সুন্দর একটা টুপি, সুন্দর একটি তাজ পড়েছে বিরাট। বেচারার মুখস্থ শুধুমাত্র সূরা নাস। মুখস্থ কি? শুধুমাত্র সূরা নাস। বাজার মসজিদে মাগরিবের আজান হয়েছে, ইমাম সাহেব অসুস্থ, মুয়াজ্জিন সাহেব ছুটিতে, এখন নামাজ পড়াবে কে? লম্বা পাঞ্জাবি যার, ইমামতি তার, তাই তো আমরা মনে করি নাকি বলেন? লম্বা পাঞ্জাবি যার, ইমামতি তার। ডাক্তার দেয়া বলতেছে বাপ তুমি একটু সামনে যাও। লোকটা ডাক দেয়া বলতেছে সর্বনাশ, ইমামতি এতটাই ফাও, লম্বা পাঞ্জাবি দেখলেই সামনে যাও। পেছন থেকে বলতেছে ভাই তোমার পাঞ্জাবির যে ভাব, তোমাকে পেছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, অতএব তুমি দেওয়ার একটা ভাব। বেচারা বিপদ, উপায় নাই, কেন তার যে ড্রেস অ্যারাবিয়ান ড্রেস, এই ড্রেস তোর কারো নাই, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কি আর করার, রাকাতে সালাতে লম্বা পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। সূরা ফাতিহা পরে প্রথম রাকাতেই বেচারা মুখস্থ সূরা নাস দিছে লম্বা টান। পেছন থেকে মুসল্লিরা ভাবে আহারে জুড়ায় গেল আমাদের প্রাণ, এই না হলো মক্কার ইমাম, কি টান। বেচারা সিজদাতে যায় চিন্তা করে তোমরা তো খুশি হইছো ভাই, দ্বিতীয় রাকাতে উঠে পড়বো কি, আমার তো আর পুঁজি নাই। বেচারা সিজদায় পড়ে সকলে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা, আর এই বেচারা চিন্তা করতেছে জান থাকুক আর যাক, পালিয়ে যেতে হবে, কেন জান পিঠটা তো বাঁচাতে হবে, ঠিক না? এদিক ওদিক তাকায় দেখে ফাঁক ফোকর পাওয়া যায় কিনা। সবাই যখন সিজদায়, বেচারা ফাঁক ফোকর একটু দেখেই বিদায়, এ আর নাই। পেছন থেকে মুসল্লিরা চিন্তা করতেছে সৌদির ইমামরা কি এত লম্বা সিজদা দেয় নাকি? উনি মনে হয় এখন মেরাজে আছে। রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মোমেনদের জন্য মেরাজ। পেছনে মুসল্লিরা খুব খুশি, এমন ইমাম পাইছি সৌদির ইমাম। এ বেচারা তো মনে হয় এখন মেরাজ আল্লাহর সাথে কথা বলতেছে। আর 10 মিনিট যায়, ইমাম আর ওঠে না। পেছন থেকে এক মুরব্বী বলতেছে ওঠো বাপ, ওঠো বাপ, আমার উজু যায় যায় ভাব। আর এক বেচারা বলতেছে ব্যাপার কি, এ ওঠে না কে? এক পিচ্চিকে খোঁচা মেরা বলতেছে দেখ তো এ আসে না গেছে, যদি বেঁচে থাকে তাহলে তো ওঠার কথা, ওঠে না কে? পিচ্ছি মাথা তোলে ডাক দা বলে ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা, কিয়ামত পর্যন্ত যদি সিজদা থাকেন, সিজদা থেকে তোলার মতো ইমাম আপনাদের নাই, সব কথা কয় না। অবস্থাটা হয়েছে ঠিক এদের মতোই। এরা এত নাচানাচি করলো, এত লাফালাফি করলো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আন্দাজ মগরু করেঙ্গে, রাজপথ দখল করে ছাড়বো। নেতা যখন দেখে আমার আর পুঁজি নাই, ওই সৌদি ইমামের মতো ধোকা দিয়া এই জাতিকে বোকা বানায় চেয়ারে বসেছিল ঠিক, যখন দেখে আর উপায় নাই, ওই ইমামের মতো বোঝে না রে, ইমামের মতো নেত্রী বিদায়। এই সামসা বেলসা বাকি যায় মুক্তাদি ছিল এদের, এরা তো বিপদে, কথা কয় না। এখন বলেন তো দেখি, ওই যে মুসল্লিরাই খায় ইমাম যে পালাইছে, এই মুসল্লিরা যদি এখনো না বুঝে নেতা নতুন করে ইসলামিক নেতা না বানায়া পালায়া যাওয়া নেতার উপরে তারা নির্ভর করে, এদেরকে কি সুস্থ বলে মনে হবে? কথা বলেন, ওরা কি
ওরা কি পাগল। ঠিক তেমনি তোমরা যারে নেতা বানাইছিলা, যার পেছনে তোমরা ইক্তেদা করে মুক্তাদি হয়েছিলা, তোমাদেরকে রেখে তোমাদের নেতা পালায়া গেছে। এখনো যদি না বুঝে ওই নেত্রীর পেছনে লাফাও, বোঝা যায় তোমাদের মাথায় সমস্যা আছে। কথা বলে না? তাহলে ইমাম যদি পালিয়ে যায়, এখন আমাদের কাজ কি? কথা বলে না? এখন আমাদের কাজ কি? এমন একজন ইমাম এই জায়গায় দাঁড় করানো যে পালাবে না, পুঁজিও শেষ হবে না, নামাজটা সুন্দরভাবে পড়িয়ে আমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারবে, এমন একটা ইমাম আমাদের এখানে দরকার। ঠিক তেমনি এদেশের সংসদ ভবনে এমন কিছু ইমাম দরকার যারা আমাদের রেখে দুর্নীতি করে পালাবে না, বরং আমাদেরকে রেখে এই দেশের ইমামতি ঠিক মতো করে আল্লাহর কাছে সুপর্দ করে আমাদের জন্য দোয়া করতে পারে, এমন একজন ইমাম আমাদের দরকার। এরপরেও যদি না বোঝেন, কোরআন শরীফ পানিতে গুইলা ট্যাবলেটের মতো খাওয়ায় দিলেও ও বুঝবে না। কথা বলে না? এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, ঠিক না? তবে কিছু মানুষ আছে, এদেরকে যতই বুঝান না কেন, এরা কখনোই কোরআনের পক্ষে আসবে না। আল্লাহ বলতেছেন কেন আসবে না? কেন আসবে না? তার কারণটা হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। এরা না আসার কারণ হলো এরা জন্মগতভাবে অবৈধ যার সন্তান। যার সন্তানের সামনে আপনি যত ভালো কথাই বলেন না কেন, ওর মুখ দিয়ে ভালো কিছু বের হবে না, ঠিক না? কুকুরের সামনে আপনি যতই মিষ্টি রাখেন, ও মিষ্টির দিকে ফিরেও তাকাবে না, কিন্তু অপর পাশে যদি পায়খানা থাকে, ওখান থেকে কুকুরকে সরানি যাবে না। কথা বলে না? ঠিক তেমনি মাতালুহুম কামাসালিল কালব, কিয়ামত পর্যন্ত এই কুকুর চরিত্রের কিছু মানুষ থাকবে, এরা কোরআনের বিধানের দিকে আসবে না। এরা আসবে রাম বাম নাস্তিক মুরতাদ, ডাকলেই সিঙ্গারা আর ডালপুরির জন্য ওই দিকেই দৌড়াবে। কথা বলেন ঠিক না? দেখেন না, নেত্রী আছে হিন্দুস্তান আর সামসাগুলান আছে গুলিস্তান। হ্যাঁ, সামসান আছে কোথায়? এদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। ইমাম যখন পালিয়ে গেছে, এদেশের মানুষ বুঝতে পেরেছে এই ইমাম দিয়ে আর নামাজ হবে। এজন্য সামনে যেন মায়ের খাওয়া না লাগে, সামনে যেন মায়ের খাওয়া না লাগে, এই রকম ইমাম আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।